আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের জনগণকে বাঁচাতে আন্তর্জাতিক আইনের ঔপনিবেশিকরণ বিলোপ করতে হবে এবং যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করল রাশিয়া। এবার পশ্চিম তীরে ইসরায়েলের বড় ধরনের অভিযান, 11 ফিলিস্তিনি নিহত। এদিকে কুরস্কে অভিযান চালিয়ে 594 রুশ সেনাকে আটকের দাবি ইউক্রেনের। সর্বশেষ জানিয়ে দেব গাজায় ভয়ঙ্কর ভাইরাস মোকাবিলায় ব্যাপক হারে টিকার উদ্যোগ। এখন থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ফিলিস্তিনি জনগণকে বাঁচাতে আন্তর্জাতিক আইনের ঔপনিবেশিকরণ বিলোপ করতে হবে। পাস টুডে মিডল ইস্ট আই এক নিবন্ধনে লিখেছেন, আন্তর্জাতিক আইন ঔপনিবেশিক নীতিতে আবদ্ধ থাকার ফলে এবং পশ্চিমা পক্ষপাতমূলক আচরণ, ইউরোপ কেন্দ্রিক জ্ঞান উৎপাদনে কাজ করার ফলে পদ্ধতিগতভাবে বিশ্বের অন্যান্য অঞ্চলের অধিকারকে উপেক্ষা করা হয়েছে। গাজার জনগণের বিরুদ্ধে ক্রমাগত সহিংসতা ও নিপীড়ন চলার মধ্য দিয়ে বিশ্বের জনগণের ইচ্ছা এবং সরকার বা প্রতিষ্ঠানের পদক্ষেপের মধ্যে বিরাজমান পার্থক্য আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি জনগণের ক্রমবর্ধমান অবিশ্বাসকে বাড়িয়ে তুলেছে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আইন নিজেই এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। মিজান বার্তা সংস্থার বরাত দিয়ে পাস টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইনের কার্যাবলীর পুনর্মূল্যায়ন করা খুবই প্রয়োজন হয়ে পড়েছে। আন্তর্জাতিক আইন বিভিন্ন স্তরে বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে এবং শান্তি, মানবাধিকার এবং পরিবেশ সুরক্ষা দেওয়ায় দাবি করে আসছে। যাই হোক, ইতিহাসের প্রমাণ হিসেবে এই ইস্যুটি, যাকে আমরা আন্তর্জাতিক আইন বলছি, তা পশ্চিমের ঔপনিবেশিক মানবিকতার সেবায় এবং তথাকথিত উদারপন্থী পশ্চিম সমাজকে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়েছে। এছাড়াও যেমনটি আমরা দেখেছি, আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে ইহুদিবাদী শাসনদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে, কিন্তু তাদের পদক্ষেপ যথেষ্ট হয়নি। অর্থাৎ ইসরায়েলকে গাজার উপর পাশবিক হামলা চালানোর থেকে এখন পর্যন্ত বিরত রাখতে পারেনি। বিষয়ে মিডল ইস্ট আই এক নিবন্ধনে লিখেছেন, আন্তর্জাতিক আইনের ঔপনিবেশিক শিকড় এবং পশ্চিমা কুসংস্কার বিশ্বব্যাপী দক্ষিণ অঞ্চলে কোণঠাসা করছে। আন্তর্জাতিক আইনে ঔপনিবেশিক শিকড় এবং পশ্চিমা পক্ষপাতগুলিও ইউরোকেন্দ্রিক জ্ঞান এবং উৎপাদনে কাজ করছে এবং পদ্ধতিগতভাবে অন্যান্য অঞ্চল এবং তাদের অভিজ্ঞতাকে উপেক্ষা করে চলেছে। যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করল রাশিয়া। পশ্চিমা দেশগুলো আসলে আগুন নিয়ে খেলছে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে তা শুধু ইউরোপে সীমাবদ্ধ থাকবে না বলে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। 6 আগস্ট থেকে রাশিয়ায় পশ্চিমের কুরস্ক অঞ্চলে আক্রমণ করে ওই অঞ্চলের একটি অংশের দখল নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভূখণ্ডে এটাই বিদেশি কোনো বাহিনীর সবচেয়ে বড় হামলার ঘটনা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া এর সমুচিত জবাব দেবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, বিদেশ থেকে পাওয়া অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা শিথিল করার জন্য পশ্চিমাদের কিয়েভের অনুরোধ বিবেচনায় নেওয়া ঠিক হয়নি। এটা করে তারা যুদ্ধের ব্যাপকতা আরও বাড়াতে চাইছে এবং বিপদ ঘাড়ে তুলে নিয়েছে। 2022 সালে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। তখন থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্বের বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশগুলো জড়িয়ে পড়লে এই যুদ্ধ আরও বড় আকার নেওয়ার ঝুঁকিতে পড়বে। তবে তিনি বলেছেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে যুদ্ধ জড়াতে চায় না। গতকাল মস্কোতে এক সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, আমরা আরও একবার নিশ্চিত করে বলেছি, ছোট শিশুরা যেভাবে দেশালাই বক্স নিয়ে খেলে সেভাবে আগুন নিয়ে খেলা প্রাপ্তবয়স্ক চাচা খালাদের জন্য খুবই বিপজ্জনক। তিনি আরও বলেন, আমেরিকানরা তৃতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত যে কোনো আলাপকে বিতর্কিতভাবে ইউরোপের ক্ষতির পরিপ্রেক্ষিতে দেখে। অর্থাৎ তারা ভাবে, ঈশ্বর না করুক, এটা যদি ঘটে কেবল ইউরোপই তার ফল ভোগ করবে। রাশিয়া তার পারমাণবিক নীতি আগেই পরিষ্কার করে বলে জানান তিনি, প্রেসিডেন্ট কখনো পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাববেন সে বিষয়ে রাশিয়ার 2020 সালের পারমাণবিক নীতিতে স্পষ্ট করে বলা আছে। মোটা দাগে, যখন দেশটির পারমাণবিক অথবা গণবিধ্বংসী অস্ত্রে হামলা শিকার হবে তখন দেশটি অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ মাসের শুরুর দিকে বলেছিলেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা দেখিয়ে দিয়েছি, ক্রেমলিনের প্রতিশোধ নেওয়ার হুমকি
হুমকি আদতে ভাওতা। পশ্চিম তীরে ইসরায়েলের বড় ধরনের অভিযান, 11 ফিলিস্তিনি নিহত। অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে কমপক্ষে 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বুধবার 28 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। এতে বলা হয়, আল ফারা শরণার্থী শিবিরে বিমান হামলায় 5 জন এবং জেনিনে ড্রোন হামলায় ও সশস্ত্র সংঘর্ষে 6 জন নিহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা জেনিন এবং তুলকারমে সন্ত্রাস প্রতিহত করার জন্য একটি অভিযান চালাচ্ছে। বিবিসি বলছে এটি ইসরায়েলের বড় ধরনের অভিযান বলে মনে হচ্ছে, কেননা তারা একই সময়ে অন্তত 4টি ফিলিস্তিনি শহর জেনিন, তুলকারম, নাবলুস ও তুবাসকে টার্গেট করেছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলছে, শরণার্থী শিবিরের সশস্ত্র সংঘর্ষের সময় জেনেনিরের প্রধান রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়। ভোরবেলায় জেনেনিরের কাছের একটি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায় বলে জানা গেছে। এরপর জানা যায় তারা জেনিনের একটি হাসপাতালে প্রবেশ করে এবং তুলকারমে 2 জনকে জিম্মি করে। এছাড়া নাবলুসের 2টি শরণার্থী শিবিরকে কেন্দ্র করে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। আর তুবাসে অব্যাহত ড্রোন হামলার কারণে আহতদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারছে না বলে অভিযোগ করছে এক চিকিৎসক। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গত মঙ্গলবার রাত থেকে জেনিন এবং তুলকারম শরণার্থী শিবিরে স্থাপিত ইরানি ইসলামী সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলার জন্য পূর্ণ শক্তির সঙ্গে কাজ করছে। কুরস্কে অভিযান চালিয়ে 594 রুশ সেনাকে আটকের দাবি ইউক্রেনের। রাশিয়ার কুরস্ক অঞ্চলে 3 সপ্তাহের সামরিক অভিযানে 594 রুশ সেনাকে আটক এবং 100টি বসতি দখলের দাবি করেছে ইউক্রেন। গতকাল মঙ্গলবার কিয়েভের কমান্ডার ইন চিফ জেনারেল ওলেক্সান্দর সিরিস্কি এমন দাবি করেছেন। সিরিস্কি বলেন, সীমান্ত অঞ্চলে নতুন করে 30,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। তারা পাল্টা হামলা চালাতে চাইছে এবং ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। তবে রাশিয়ার এমন প্রচেষ্টা প্রতিহত করা হচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। কিয়েভে এক সম্মেলনে সিরিস্কি স্বীকার করেছেন, কুরস্ক অঞ্চলে অভিযান চালানোর লক্ষ্য হল ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়ার সেনা দলগুলোকে সরানো। সাম্প্রতিক মাসগুলোতে রুশ বাহিনী ক্রমাগত ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। তারা এখন পোক্রোভস্ক থেকে প্রায় 7 মাইল 11 কিলোমিটার দূরে অবস্থান করছে। ইউক্রেনের সেনাবাহিনী ও পরিবহন খাতের জন্য পোক্রোভস্ককে একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। রুশ বাহিনী এখন পোক্রোভস্ক থেকে কুরাখোভ শহরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সিরিস্কি বলেন, ইউক্রেনের দখল করা দক্ষিণাঞ্চল থেকে কিছু সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্য জায়গা থেকে সেনা প্রত্যাহারের চেষ্টা করছে রাশিয়া, তবে পোক্রোভস্কে তারা তাদের তৎপরতা বাড়াচ্ছে। সিরিস্কি অভিযোগ, রাশিয়া সরবরাহ লাইনগুলোতে ভিন্ন ঘটাতে চেষ্টা করছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর অবস্থান জোরদার করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি কুরস্ক অঞ্চলে ইউক্রেনের চালানো অভিযানকে আত্মরক্ষামূলক বলে উল্লেখ করেছেন। জেলেনস্কি দাবি করেন, রাশিয়ার যেন নতুন করে আর ইউক্রেনের জমি দখল করতে না পারে তা নিশ্চিত করতে এমনটা করা হয়েছে। রাশিয়ার ভূখণ্ডকে নিজেদের অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা ইউক্রেনের নেই। ইউক্রেনে রাশিয়া নতুন করে বড় ধরনের হামলা শুরু করার পর জেলেনস্কি এই মন্তব্য করেছেন। গতকাল মঙ্গলবার সকালে ক্রিভিরিও শহরে একটি হোটেলে হামলা হয়। এতে 2 জন নিহত হয়েছেন। জাপোরোঝিয়া শহরে ড্রোন হামলায় আরও 3 জন নিহত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী বলছে, রাশিয়ার 81টি ড্রোন ও 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী বলছে তারা 5টি ক্ষেপণাস্ত্র ও 60টি ড্রোন ধ্বংস করতে পেরেছে। গাজায় ভয়ঙ্কর ভাইরাস মোকাবেলায় ব্যাপক হারে টিকার উদ্যোগ। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা কার্যালয় জানিয়েছে, প্রায় 1.5 মিলিয়ন পোলিওর টিকা গাজায় জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ গুদামে রাখা আছে। শীঘ্রই তা একযোগে প্রয়োগে ক্যাম্পেইন শুরু করা হবে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রী কার্যালয় এ তথ্য জানিয়েছে। তারা বলছে, টিকাগুলো সঠিক প্রোটোকলের অধীনে সংরক্ষণ করা হয়েছে। দ্রুত ক্যাম্পেইন শুরু করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজায় নবজাতক থেকে 10 বছর বয়সী 95% শিশু এই মারাত্মক রোগের ঝুঁকিতে আছে। তাদের সুরক্ষা নিশ্চিত করতে আরও 4 লাখ টিকা সংগ্রহের প্রচেষ্টা চলছে। ইসরায়েলের হামলায় বিধ্বস্ত উপত্যকাটির পয়ঃনিষ্কাশন এবং বর্জ্যের পানিতে চলতি মাসে পোলিও ভাইরাসেরও নমুনা শনাক্তর পর শিশুদের টিকা দেওয়ার জন্য যুদ্ধবিরতি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও একই দাবি করেছে, কিন্তু ইসরায়েল তাতে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না। এদিকে রেড ক্রিসেন্ট সহ কিছু সংস্থা গাজায় বিক্ষোভভাবে পোলিও টিকা কার্যক্রম চালাচ্ছে। সে কেন্দ্রগুলোতে টিকা নিতে বাসিন্দারা শিশুদের নিয়ে ভিড় করছে, কিন্তু
পর্যাপ্ত টিকা ইসরায়েলি অবরোধের মুখে গাজায় পৌঁছাতে না পারায় কার্যক্রম খুব একটা সফল হচ্ছে না। ইসরায়েলের এ ধরনের কার্যক্রমের বিরোধিতা করে আসছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন। বুধবার 28 আগস্ট আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাজায় পোলিও ছড়ানোর ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করছে হিউম্যান রাইটস ওয়াচ। তারা মনে করছে নেতানিয়াহুর বাহিনীর বাধা উপত্যকায় দ্রুত পোলিও ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় ত্রাণ সহায়তা বিতরণে বাধা প্রধান স্বাস্থ্যসেবা অবকাঠামোতে আক্রমণ এবং পানি সরবরাহের ক্ষতি করছে। এগুলো সম্ভাব্য বিপর্যয়মূলক পোলিও প্রাদুর্ভাবের সহায়ক।